নমস্কার, রাহি বাংলা থেকে আমি সুভাষিস। আপনারা যারা রাহি বাংলা চ্যানেল দেখেন বা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন না তারাও যদি পারেন দেখবেন। আপনাদের সাথে কয়েকটা প্রশ্ন তুলে দিই। আপনারা যারা মিডিয়ায় অভিষেক ব্যানার্জি বা নানা কারণে হইচই করছেন, তৃণমূলের পিছনে ছোটাছুটি করছেন, আমার মনে হয় তৃণমূল একটা ক্লোজ চ্যাপ্টার। আপনারা যারা অভিষেক ব্যানার্জির পিছনে সময় দিচ্ছেন, মিডিয়া দেখাচ্ছে অভিষেক ব্যানার্জি, সিআইডি, ইডি, সিবিআই, কি হচ্ছে না হচ্ছে, একেবারে তুল কালাম অবস্থা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে একটু তাকিয়ে দেখুন না কি হচ্ছে। প্রশ্নগুলো মনে হয় কতগুলো আপনার প্রত্যেকের। আমাদের ওই উচ্চশিক্ষামন্ত্রী যে শব্দ ব্যবহার করেছেন, স্যাটা ভেঙে দেব, এই স্যাটা কিছু মনে করবেন না আবার, কারণ এই স্যাটা ভাঙার মধ্যে দিয়ে কিন্তু অনেক অশ্লীল শব্দ বেরিয়ে আসছে। আবার অনেকে বলছেন এটা তো আমাদের গ্রামে ইউজ হয়। আপনাদের গ্রামে ইউজ হয়, খুব ভালো কথা। একটু বলবো যে যারা যেভাবেই হয়তো অপভ্রংশ করে ইউজ করছেন তারা একটু বই টই ঘেটে দেখে নেন, দেখে নিলে বুঝতে পারবেন তার মানেটা কোথায়, কেন। অনেকে বলছেন এই শহুরে লোকেরা গ্রামের ভাষা নিয়ে নাক ছিটকান। আমি অবশ্য শহুরের লোক নই, আমি গ্রাম থেকেই আসা লোক। একটা কথা আছে না, আপনার দেশে যেটা বলি অন্য দেশে সেটা গালি। তো আমাদের ক্ষেত্রেও এটা জানেন তো, শহুরে আর গ্রামের ভাষার মধ্যে বেশ কিছু তফাৎ আছে। হয়তো খুব খারাপ ভাবে ব্যবহার হয়তো হয় না, কিন্তু এক্ষেত্রে এই সেটা কথাটা খুব বাজে বাজে ভাবে বইয়ে লেখা আছে। একেবারেই মানে ছেলে মেয়ে যেভাবেই আপনি বিচার করুন না কেন। তো যারা আপনারা ভাবছেন সেটা কথাটা খুব একটা ওই কোমর মাজা ভেঙে দেয়া, হয়তো আমাদের উচ্চশিক্ষামন্ত্রী বলেছেন সেই উদ্দেশ্যে, হয়তো আমি জানি না তিনি কি উদ্দেশ্যে বলেছেন। তিনি পরে অবশ্য একটা ক্লারিফিকেশন দিচ্ছেন যে আমি দুটো শব্দ বলেছি বলে একটা হইই হয়ে গেছে। তো সেই দুটো শব্দের আমি না এই সবগুলো যাচ্ছি না। এই কি একটা মুখ্যমন্ত্রী ভুল করে বলেছেন বা এদের সাথে কি আমরা আশা করব, এই নানা প্রশ্ন। কারণ যার যেমন মুখের ভাষা তার সেটা পরিচয়। এই শ্রমিক ভট্টাচার্য তো তাকে নিয়ে তো অনেকে ভালো ভালো কথা বলেন। তো স্বাভাবিকভাবে এটা ব্যক্তি রুচির উপর নির্ভর করে। কিন্তু যে ভাষা বাদ দিলে যে কথাগুলো এড়িয়ে যাচ্ছে বা মিডিয়া দেখাচ্ছে না, আপনারা কি সেগুলো নিয়ে একবার ভাববেনও না? না, আপনারা ভাবেন না তা বলছি না, কিন্তু একটা অংশ এবং বড় অংশ বা মিডিয়া যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছে, এই অভিষেক ব্যানার্জিকে রোজ সিআইডি ডাকছে, সিবিআই ডাকছে কোনোদিন। তো এগুলো নিয়ে হইচই করছেন, করুন। এর বাইরেও কিছু হইচইয়ের জায়গা আছে, আপনারা ভেবে দেখুন না। ইভিএম 4,500 ইভিএম পুড়ে গেল। কেন পুড়ে গেল? 3 তলা, 10 তলা, 9 তলা, কোথায় কি আগুন লাগছে সবারই একটা সন্দেহ। সেটা নিয়ে কিন্তু মিডিয়া কোনো কথা বলছে না। যেমন মিডিয়া কথা বলছে না আমরা যে ভারতীয়, আমরা যে জাতীয়তাবাদের কথা বলি, আমরা একটু পান থেকে চুন খসলে যে নিয়ে হই হই করি, তিনবার ভারতীয় জাহাজের উপর আক্রমণ হয়ে গেল, আমেরিকা আক্রমণ করে দিল, সেটা নিয়ে মিডিয়া নিশ্চুপ, কোনো প্রশ্ন নেই। যেমন নিশ্চুপ চন্দ্রনাথ হত্যার রহস্য। চন্দ্রনাথ হত্যার রহস্য নিয়ে কি, কোথায় কি, আমরা পুরো অন্ধকারে, জানতেই পারছি না কি হচ্ছে। যেমন নিশ্চয় 15 লক্ষ কোটি টাকা জলাঞ্জলি চলে গেল, একেবারে টাকা বুকো ভাবে ডাকাতি হয়ে গেল। ভাবুন তো, এই 15 লক্ষ কোটি টাকার 8 লক্ষ কোটি যদি পশ্চিমবঙ্গ সরকার পেত, তার দেনা একদম নিশ্চিন্তে সব দেনা শোধ হয়ে যেত। আরো 8 লক্ষ কোটি টাকা নিয়ে এসে দেদার আপনার পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে পারতো, তাই না? 15 লক্ষ কোটি টাকা যদি পশ্চিমবঙ্গ সরকার পেত, কি হতো বলুন তো? যাদের যে দেনা আছে পশ্চিমবঙ্গ সরকারের, এত বছরের যা দেনা, সব এক লহমায় শোধ হয়ে যেত। হচ্ছে না তো। কি একটা লোক 15 লক্ষ কোটি টাকা ঝাপিস করে দিল, আমরা চুপ করে দেখছি, কিন্তু মিডিয়া কোনো প্রশ্ন নেই। জানি না মিডিয়ার এই না প্রশ্ন করার কারণগুলো কি। আরো আছে, প্রশ্নের পর প্রশ্ন আছে। 15টা প্রশ্ন এখনই তো চলে আসতে পারে। আমি তো এর মধ্যে 5-6টা বলেই দিলাম। তার মধ্যে ধরুন এই যে আমাদের জ্বালানির সংকট, আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়া বলছে তেল দেবো, আমেরিকা গরম গরম কথা বলছে, এই ওর সাথে তেল নিবি না, নিলেই কিন্তু তোকে আমি দেখে নেবো। ইন্ডিয়া চুপ। আমরা যারা সাধারণ মানুষ তাদের অবস্থা ভাবুন। একটা গ্যাস বুক করে দিয়ে বসে থাকতে হয় দেশের কল্যাণের জন্য, না হলে আপনি আবার দেশদ্রোহী হয়ে পড়বেন, কিছু বলতে পারবেন না। কত কি সমস্যা বলুন তো আমাদের। এই যে প্রত্যেক দিন জিনিসপত্রের দাম চড়া, আমরা চড়া দামে যে জিনিসপত্র কিনছি, মিডিয়া এখন চুপ। মিডিয়া একদিন বলে দেবে, তারা একদিন গদগদ হয়ে, যেদিন মিডিয়া বলবে সেদিন আপনারা কি গদগদ, এই তো মিডিয়া বলেছে।
কিন্তু তার মধ্যে যে 6 মাস ধরে কোনো কথাই হচ্ছে না, আপনাদের তো ঘুম ভাঙছে না। প্রধানমন্ত্রী মোদীবাবু সোনাই বেচে দিলেন, ব্যাংকে গচ্ছিত সোনা তিনি বিক্রি করে দিলেন, আমরা জানতেই পারলাম না। আপনারা জানেন নাকি সোনা বিক্রি করে দিয়েছে? জানেন না? না, জেনে রাখুন। 500 কেজি সোনা যাচ্ছে, 500 কেজির মতো সোনা তিনি বিক্রি করে দিয়েছেন। সোনা কেন বিক্রি করতে পারলো? সোনা কি কাজে লাগে না বলে? তাহলে কিনেই রেখেছিলেন কেন? একটা তো কোনো আন্তর্জাতিক বা সম্পদের হিসাব রাখতে হয় নাকি? হঠাৎ বেচতে হচ্ছে কেন? ভারতের অবস্থা কি খুব খারাপ নাকি? আপনার বাড়ির সোনা কখন বেচেন বলুন তো? যখন খুব অবস্থা খারাপ, কোনো দিকে কোনোভাবে যখন আর পাচ্ছেন না, তখন সোনা বেচে দেবেন, লাস্টে আপনার বাড়িটা বেচে দেবেন। তো ভারতের অবস্থাও নিশ্চয়ই সেরকম হয়েছে, যেটা বোঝা যাচ্ছে না, জানেন তো? ওটা আপনার বাড়ি হলে বুঝতে পারছেন, ভারতের তো ওটা বুঝতে পারছেন না, কারণ আপনার তো ওদিকে কিছু মন যায় না, না তাই না? আপনার কিছু যায়, ভারতে যাচ্ছে, তো আপনার কি, আপনার মাজা ভেঙে গেলে তখন বুঝতে পারবেন। ও সরি, স্যাটা, ওই স্যাটা নাকি স্যাটা কি বলছে আজকাল সব কথা উঠেছে, মুখ্য আমাদের মন্ত্রীমশাই শিখিয়ে দিচ্ছেন আমাদের, আমরাও বলছি। তো সেই নিয়ে আমরা খুব আনন্দে আছি, তো সব চর্চা চলছে, কিন্তু চর্চার সাথে সাথে যদি স্যাটায় সত্যি কোমর হয়, আমাদেরও মাজা ভেঙে দেওয়ার অবস্থা, তবে কিছু হবে? আমরা তো বেশ মজাই আছি। অভিষেক জেলে গেল কি গেল না, তাই নিয়ে খুব আমাদের চিন্তা। জিনিসপত্রের দাম বাড়ুক, আমরা তো পয়সা আছে তাই না, কিনে ফেলবো। আমরা দরকার হলে আরো সকালবেলা, এখন ভোর 6টা থেকে দৌড়াচ্ছি, 8টা থেকে দৌড়াচ্ছি, দরকার হলে 4টের সময় উঠে দৌড়াবো। কি দরকার আছে? জিনিসপত্রের দাম আছে, প্রতিবাদ করার দরকার আছে নাকি? 4টের সময়, রাত 3টের সময় উঠে দৌড়াবো দৌড়াবো দৌড়াবো, আমরা ঠিক কামিয়ে নিয়ে চলে আসবো, তাই তো? কামাতে থাকুন, দৌড়াতে থাকুন, প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করলেই অসুবিধা। আমিও চাই না আপনারা প্রতিবাদ করুন, আপনারা দৌড়ান, দৌড়ে দৌড়ে, ওই একটা গ্রামের কথা আছে না, মারের থেকে দৌড়ানো বেশি, তো আপনারও দৌড়ান, ইনকামের থেকে দৌড়ান। ওই যেমন আমাদের দেখে খুব খারাপ লাগে, বলতে বাধ্য হচ্ছে, ওই যারা বাইক নিয়ে বাড়িতে খাবার পৌঁছে দিতে যান, জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ান, কখন কি ঘটে যাবে আমরা আটকে থাকি রাস্তার ধারে দেখা হলে। ওরা যেভাবে বাইক নিয়ে চালিয়ে যায়, আমরা সংশয় হয়ে থাকি। ওরা দৌড়াচ্ছে জানেন তো, ওদের সেই রানারের মতো পৌঁছাতে হবে, ঠিক সময়ে পৌঁছে যেতে হবে, খাবারটা পৌঁছে দিতে হবে। ওরা জানে না, নিষেধ মানে না, জীবনের ঝুঁকি নিয়ে চলে। ভালো থাকবেন, পারলে একটু সময় করে ভাববেন। এখন আপনাদের সময়ই কোথায়, এখন আবার তো আন্তর্জাতিক কি বলে বিশ্ব ফুটবল চলছে, এখন তো আবার বিশ্ব ফুটবল ম্যাচ, কখন ভাববেন বলুন তো এসব কথা? আপনারা এত মানে সমস্যার মধ্যে থাকেন, এই বিশ্ব ফুটবল, এই বিশ্ব ক্রিকেট, এই ক্রিকেট, এই লিগ, এই বকলে, ওই খেলা ওই খেলা, কত সময় আপনারা বের করুন, এবং জীবনের তো এইটুকুই না উপভোগ করেন, তাই না? কত সময় বের করুন, চলতে থাকুন, ভালো থাকবেন।